হ্যালো। হ্যাঁ, কি অবস্থা? এই তো ভালো। কে? কেমন আছো? ভালো কে? আরে আমি আমি কে? আমি আমি কে চিনতে পারতেছি না তো। এ, ও ভাইয়া, চিনতে পারছি। কেমন আছেন আপনি? হ্যাঁ, ঠিকঠাক আছি। হ্যাঁ ভাইয়া বলেন, হঠাৎ করে ফোন দিলেন আপনি? না, ওই একটু আর্জি জানাইলাম আর কি। ভালো করেছেন। আপনার তো সেদিনের পর থেকে কোনো খোঁজ খবরই নাই। হ্যাঁ, সেই তো খোঁজ খবর নেওয়ার জন্যই ফোনটা দিলাম আর কি। তোমার কি অবস্থা? আমার অবস্থা ঠিকঠাক ভাইয়া। ক্যাম্পাস এক্সাম এইসব নিয়ে চলতেছে। বাহ বাহ বাহ। আচ্ছা, ওই যে চুলের ব্যাপারে যে বলছিলা, ওই যে তোমার চুলের কালার যে আমার দিলে লাগছিল বলছিলাম, হ্যাঁ, ও হ্যাঁ ভাইয়া। সেটা তো আর করা হইলো না। আচ্ছা ভাইয়া, আপনি কি কালারটা করতে চান? কবে করবেন বলেন? হ্যাঁ, আসলে কালারটা করতে চাই, মানে ঠিক, মানে ওই রকম না, মানে ওরকম গোল্ডেন না। বিষয়টা হলো যে আসলে অনেক চিন্তা করে দেখলাম ওই কালারটা না আমার সাথে মানে ঠিক যায় না, মানে তাচ্ছিল্য করছি না, মানে আমার হ্যাডমের সাথেই যায় না আর কি, বুঝতে পারছো? মানে ব্ল্যাকই থাকলো, একটু মেহেন্দি টেন্দি দিয়ে একটু আর কি শাইনিটা বাড়াই দিলাম আর কি। হ্যাঁ ভাইয়া, এটা ভালো বলেছেন। আপনি একটু মেহেদি দিলেই আপনার চুলের শাইনটা বাড়বে। কিন্তু আমি তো আমার চুলে মেহেন্দি কোনোদিন দেই নাই, মানে আপনি পারবেন না মেহেদি দিতে? না, দেই নাই তো কোনোদিন। যদি কেউ দিত তাহলে আহ, আচ্ছা তাহলে আপনি আমাকে বলেন আপনি কখন ফ্রি আছেন, আমি দিয়ে দিব নে। আরে আমি তো আজকেই ফিরে আসি, মানে আজকে এখন তুমি যদি ফ্রি থাকো তাহলে আজকেই লাগাইতে পারি। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি তো এখন ক্যাম্পাসে আছি। আমি বিকালের মধ্যে ফ্রি হয়ে ফোন দিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসি, তুমি আসো, তোমার ইচ্ছা মতো আসো, আমি আসি, টানা আসি। ওই আবু, আবু, ওই কই? দাদু মোরে বলাইছেন। কেটা বলাইছে তোরে? তোরে এমন চকচক লাগতেছে কে? দাদু নাইছি দাদু। নাইসোস? হাই কি দিয়া নাইসোস? বাথরুমে তো সাবানও নাই। দাদু ডিটারজেন্ট পাউডার দিয়া ভালো দাদু। ডিটারজেন্ট দিয়া তুই নাইসোস? হয় দাদু, রিঙ্গে দেখেন সুন্দর বাসনা আসে দাদু। লেবু, কাগজি লেবুর বাসনা দাদু, রিঙ্গে দেখেন হং তো না। দাদু। আমনেও মাইকা দেখেন দাদু, ডিটারজেন্ট পাউডার দিয়ে গোসল করলে আপনার এই কালা শরীর চকচক করে উঠবে, বুঝছেন? না, আমার মাখতে হবে না। আমার মেহেন্দি পাতা লাগবো বেটা, আমি চুলে মেহেন্দি দিমু। এখন যেইখান থেকে পারো ফ্রেশ মেহেন্দি পাতা লয়ে আইবি, বুঝতে পারছো? যা। ও কি দাদু, আপনি কি চুল লাল করবেন? আরে বেটা, লাল না, তো? কালাই থাকবো। মেহেন্দি লাগাইলে একটু শাইনি হইব, বুঝছস? ও দাদু, যা। দাদু আমার একটু দিয়েন দাদু, মোর চুলও কিন্তু আড়া আড়া থাকে। আজকে তো একটু ডিটারজেন্ট পাউডার দিয়েছি দেখে একটু জ্বর জ্বর হইতে আছে দাদু, মোর একটু দিয়েন দাদু। আচ্ছা যা, বেশি করে লয়ে আইস। ঠিক আছে দাদু। ওই আবু, শোন, দাদু দেখতো হাতটা দেখতো। আচ্ছা, ডিটারজেন্ট লাগাইলে সত্যি কি শরীর চকচক করে? হয় দাদু, হ্যাঁ? আপনি দেখেন না মোর কি চকচক করতেছে। আপনিও মা খেয়ে যে দাদু, এই চামড়া টামড়া পরিষ্কার হইয়ে দেবে, চেহারা একদম ঝলক দেবে দাদু, একদম গেলেজ মারবে গেলেজ। যা, তুই মেহেন্দি লয়ে আয়, যা। ঠিক আছে দাদু। কি অবস্থা, ভালো আছে নাকি? হ্যাঁ, কাবিলা তুই এখানে কি করো? না, আমি এন্দি যাইতেছিলাম তো চিন্তা করলাম বৃষ্টি নামছে তো ইয়ালে এন্দি খাড়াই রয়েছি। ও আচ্ছা। তুমি কোনায় গেছো?
একটু বাইরে গেছিলাম বাইরে কোনাই? একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। পোলা না মাইয়া? ছেলে, ফ্রেন্ড। না, তোর গেটআপ দিয়ে বোঝা যায় তুই মনে ডেটিং মেটিং করি আইছো। কেন? না, ওরকম কিছু না, ডেট না, জাস্ট একটা ফ্রেন্ডের সাথে এমনি দেখা করলাম। আরে কইলে সমস্যা কি আর? লাগে দিনকে আর কাছে লুকায়, আর কাছে লুকাই কেউ জীবনে কিছু করতে চাচ্ছি না। প্রকাশ একবার না একবার হয়েই গেছে। আমি অবশ্য টেনশন আছি গো, ভালো লাগতেছে না আর। তুমি টেনশনে আছো? তুমি তো আমার বাসায় পুরো একটা টেনশনের মহল সৃষ্টি করে রাখছো। তোমার কারণে বাসায় সবাই কত টেনশনে আছে। আই কি টেনশন সৃষ্টি করছি? আই নিজে টেনশনে বাসি না, আমি বুঝি তোমাকে বাসায় ভিতরে টেনশন সৃষ্টি করুম কেন? করো নাই তুমি? সবাই কত টেনশন আছে তুমি জানো? এগুলো করা বাদ দাও, বুঝছো? আল্লাহ টেনশনে মানুষ মরে যায়, আর তুমি আছো অন্য টেনশন। কিসের তোমার এত টেনশন? হ্যাঁ, আরে আর প্রেমিকা আছে না অজ্ঞা, নোয়াখালী থাকে যে রোকেয়া, হিগা কিন্তু অত্র নোয়াখালীর একমাত্র ডিস্ট্রিক্ট সুন্দর। এটা কি তুমি জানো? তোমরা ঢাকা শহরের মাইয়া কিয়া, হিগার কাছে তোমরা কিচ্ছু না। তোমরা তো একদম মেকআপ বিউটি, হিগা একদম ন্যাচারালি এরকম। মায়ের পেটে তুমি বাইরের পর্যটকে যেরকম চেহারা আসছিল অনেকের এরকম। হেই মাইয়া আর যে পরিমাণ ভালোবাসা, আর যে পরিমাণ লাভ করে এতে এতে সেদিন দিয়ে আত্মাত কাটি এখান দিয়ে কাবিলালে আরে ছবি তুলে হাঁটাইছে। এটা দেখার পর আর কাবিলার মন ভালো থাকে আর? হ্যাঁ, আয়া সহ্য করতে হাইতেছি আর। সহ্য কেন করতেছো? যাও নোয়াখালী যে মেয়ের সাথে দেখা করে আসো। আরে বাবারে, আর তো একজনের প্রেম দিয়ে হইতো না। আর যে অবস্থা, আই তো ভালোবাসলে ওভারলোড হয়ে যাইব, আর হেতে কি লোড এটা লইতে হারব না। এইলে ভালোবাসা আইসা সবসময় ভাগ করে দিতাম, বুঝো না জিনিসটা? আই তো ভালোবাসলে একখানা বেশি ভালোবাসি এলা, এটা একটা ঝামেলা আর কি। হ্যাঁ, বোঝার চেষ্টা করতেছি। এই যেমন তোমরা ডেটিং মেটিং করো, প্রেম প্রীত করো, তুমি আজ পর্যন্ত জীবনে কোনো হোলালে হাত কাটছো নি? কাটছো নি? কোনো হোলা তোমালে হাত কাটছি না জীবনে? আমি কি সাইকো নাকি? হ্যাঁ, সিক। আমি যে কারোর জন্য হাত কাটবো? আর এরকম কোনো সাইকোর সাথে আমারও প্রেম করার ইচ্ছা নাই যে হচ্ছে যার ভালোবাসা হাত কেটে আমাকে প্রমাণ করতে হবে, বুঝছো? হেলদি রিলেশনশিপে বিলিভ করি আমি। আরে সাইকো ন, সাইকো নেই, এগুলো ভালোবাসতে বাসতে সাইকো হয়েছে, এটা তুমি বুঝো না জিনিসটা। অবশ্য আর মনে হয় না তোর ভাগ্যের ফলা জীবনে ঘটবে। শোনো, আমার এরকম ছেলের দরকার নাই, এরকম ভালোবাসারও দরকার নাই। আরে পাইলে না দরকার হইব, না পাইলে কেমনে হইব? হ্যাঁ, এদিকে ওকে আল্লাহ পাগল। আই ঢাকা শহরে বইব, হিতির টেনশন আর ঘুমিয়ে আইতেছে না। রোকেয়ার দিকে বেগুনে নজর দেয়, আর হিগা নজর দেয় কেবল হাত দিকে। আই কিচ্ছি, আই কিত্তাম। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, ওকে ফোন টোন দাও, প্রেম করো, হ্যাঁ কথা বলো, বুঝাই বলো। কই তো তারপরে হিগে বেলা মানে না। হিগে কয় না, তোর ভালোবাসা তুই আর ই কিনি দিছ, আর দাও না বেশি দিল কাই বলি কিনি দিছি, এটা কোনো কথা? হ্যাঁ, অবশ্য তোমার বুঝলে তো তুমি বুঝতে না, জীবনে আজ পর্যন্ত কোনো হলালে আতো কাটো না। তুই যদি একখানা নেল পালিশ দিয়ে হইলেও যদি পোলার নাম লেই যদি পোলারের ছবি তুলে ফাড়াইতা, তাও তো পোলা বুঝছো যে তুমি হলালে হাত কেটছো, তাই না? কাবিলা, আইডিয়াটা কিন্তু খারাপ না, ভালো না? খুব ভালো। আর আমার মনে হয় তোমার ওই রোকেও এরকম কোনো নেল পলিশ দিয়ে হাতে তোমার নাম লিখে তোমাকে পাঠিয়েছে। শুনো, যেটা আমি বলতেছি, আই থিঙ্ক তোমার যে একটু চেক করে আসা উচিত ব্যাপারটা, যে নেল পলিশ ছিল কিনা। হ্যাঁ, তুমি একটু চেক করো। তুমি কি আরে কি তোমার পোলাইনকে মতো কি বোকা মনে করো নি? আর এদিকে তাকাও। ওই দাদু মেহেন্দি লাগাইবে। আমি গিয়ে কি দাদুকে মেহেন্দি লাগাই দিব? সেইটা না, তোমাকে তো লাগাইতে হইবে না, দাদু নিজেই মেহেন্দি লাগাইবে। দাদু বলছে তোমাকে অথবা শুভকে টাকা দিতে। তা আমাকে তো বলে নাই। আমার কথা শুভকে, তুমি শুভ আসতে চাও? এ শুভ, শুভ, এ বড়া, এ শুভ, এ বড়া, তুমি তে অভিনয় করতে আছে দেখি। এ শুভ, এ শুভ বড়া, এ বড়া, ওই পড়ে না। ও ঘুমাইলে আসলে ওর হুঁশ থাকে না তো, থাক খামা কাটা গেল। করোনা কা তখন দেখলাম তুই তাকাই আছো, তাহার কথা শুনে ঘুমায় পড়ছো। এ বেটা,
আরে মিথ্যে অভিনয় করিস না বেড়া ও ও ভাই ওর টাকার কথা শুনলে না গভীর ঘুমে চলে যায় তো ডেকে লাভ নাই, উঠবে না। কেমন তারা কথা, তাহার কথা শূন্য গভীর গুণে চলে যায়। বেড়া ওঠ বেড়া, এই বাবু ভাই ফাইজলামি করতেছো কেন? তুই অভিনয় করো কা? তুমি ঘুমাইতেছি, তুমি দেখতে আসছো না? তুই ঘুমাইতেছো, তোরে যখন কথা বললাম ওইখানে বইসে, তুই তো তখন দিয়ে ফেল ফেলাই আসাইয়াছিলা, আর তুই এখন বলো ঘুমাইতে আছি। তাহার কথা শুনে তোর ঘুমাইছে বললো? কিসের টাকার কথা বলতেছো? আর দাদু মেহেন্দি কিনবে, তুই টাকা দিবি না? মুই কেন দেব? মোর কাছে কি টাকা আছে নাকি? এ শোনো, মোর পেট খারাপ হয়ে রয়েছে, মুই বাথরুমে গেছি এই পর্যন্ত 10 বার। একটা পেট খারাপের ওষুধ কিনে খাইতে পারতেছি না, মোর কাছে মোর দ্বারা কোনো টাকাই নেই। আবার দে বেড়া, আছে তোর দ্বারা টাকা আছে, দে। পেতে আসি না, টাকা নেই, মনে ঘুমাইতে দাও, যাও। মাগো ঠিক আছে, আমি দাদুরে বলতে আছি, দাদু ওরা কেউ টাকা দেবে না বলতে আছি। ঠিকই আছে, দেখতে আছি। দাদু, দাদু আসলে ঘুমা। আর একটু জায়গা ছিলাম দেখছি। তাহলে টাকাটা দিয়ে দিও। ওই বেটা, ওই আবুরে পাঠাইলাম কয়টা টাকা নিতে, মেহেন্দি কিনবো, আর তোরা দিলি না টাকাটা। আসলে আমার যেটা হয়েছে কি, আমার কাছে এই মাসের প্ল্যান চলছে, আমার কাছে টাকা একদমই নেই, থাকলে তো আমি দেই ভাই। আমি কোনদিন মানা করছি বলেন? আপনার জন্য মেহেন্দি কিনলে তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার না? আরে বেটা, মেহেন্দি কিনতে কয় টাকা লাগে? আমার কাছে কোনো টাকাই নাই। ওই শুভ, ওই ওই শুভ, ওই বেটা, কি হইলো? ওই শুনতাছস না আমি কি কইতাছি? আমি বুঝতে পারছি তুই মটকা মাইরা পইরা রইছস, মানে ঘুমের ভান ধইরা পইরা রইছস। লাথি দিমু নাকি উঠা পবি? কি হইলো? ভাইয়া ওর মানি ব্যাগ নিয়ে ঘুমায়, ওর এখানেই কোথাও আছে, আমি হেল্প করবো। হ্যাঁ কর। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।